3 থেকে 3,500 মানুষকে আজকে দেওয়া হলো। বছরে 4 থেকে 5 কোটি টাকার দান করা হয়। মুজাদ্দেদে জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং 5 হুজুরকে রহমতুল্লাহ স্মরণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 10,000 মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে মুজাদ্দেদে জামান হযরতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং 5 হুজুরকে রহমতুল্লাহ স্মরণে প্রতি বছরে নয় এবছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 10,000 মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়। আজকে তার সূচনা করা হলো। এই 3 থেকে 3,500 মানুষকে আজকে দেওয়া হলো। আমার এখানে মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনে যে দান করা হয়, বছরে 4 থেকে 5 কোটি টাকার দান করা হয়। এই দানটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দান করা হয়। এখানে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কিছুই দেখি না। আর লোকের প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, এত টাকা পান কি করে? কেন অনেক হিংসুক আছে তো এত কোটি কোটি টাকা খরচা করি যে আল্লাহ করান। এটা আমার বাপের এত অর্থ নেই যে আমার বাপের অর্থ দিয়ে আমি দান করি। আমাকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে, সম্মান করে, ইজ্জত দেয়। আমি যাকে যখন আমার দরকার হয়, যাকে যখন বলি, সঙ্গে সঙ্গে তারা সাড়া দেয়। আজকে এই 10,000 বস্ত্রের মধ্যে আমি আমার পয়সায় 500 পিস শীতবস্ত্র কিনেছি। বাকি 9,500 শীতবস্ত্র মানুষ আমাকে দান করেছে। আজকেও আমি স্টেজে দাঁড়িয়ে আছি, আমার এক হিন্দু বলতে লজ্জা হয়, কিন্তু বুঝাবার জন্য বলতে, আমার হিন্দু অমুসলিম ভাই, সে খুশিতে আমার হাতে, তিনি আমার হাতে অনেক টাকা তুলে দিলেন। তাকে ভালো লেগেছে। মানুষের জন্য করছি তো, আমি হিন্দু বসবাসের জন্য করিনি, হিন্দুর জন্য করিনি, মানুষের জন্য করছি, যার জন্য চারিদিকে মানুষ সাহায্য করে। তাদের সাহায্য নিয়ে এই শীতবস্ত্র দান করা হয়েছে। আমায় একজন বাপ বলে আমাকে সম্মান করে, তার স্ত্রী, তার আহলিয়া, আমি তার স্ত্রীকে আমার বৌমা হয়। আমি বৌমাকে বললাম, বৌমা আমার এখানে 1,000 শীতবস্ত্র দিতে হবে। সে সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে হুজুর। তারপর তাকে আবার ফোন করলাম, 1,000 হবে না, 1,000 বাড়িয়ে দাও। বলে কোনো ব্যাপার না, আমি 2,000ই দেবো। মানুষ সাহায্য করে, তাদের সাহায্য নিয়ে আল্লাহ যতটুকু করার করি। আর যারা বস্ত্র নিচ্ছেন, প্রত্যেকের আবার দাবি থাকবে আমার জন্য, যারা সাহায্য করে তাদের জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য।